কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন আমাদের সমাজে যত রকমের সমস্যা আছে সব সমস্যার সমাধান করে দিতে। আমি আমার আলোচনায় প্রবেশের আগে আপনাদের কাছে ব্যক্তিগত কারণে একটি প্রশ্ন করছি। গত রাতে ওখানে আপনারা কে কে ছিলেন একটু হাত তুলবেন। একজন পাওয়া গেছে, দুইজন। কেন জেনেছি এটা এই দুইজনেই বুঝবেন, কিন্তু বাকিরা এটা বুঝবেন না, আপনাদের বোঝার দরকারও নেই। আমার আলোচনা চলমান থাকলে তারা বুঝবেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পাঠিয়েছেন আমাদের সমস্যার সমাধান করে দিতে। আমাদের কোথায় সমস্যা আছে হবে সেটা কে জানেন? জোরে বলুন, জানেন কে? তিনিই সমাধান দিয়েছেন। সমাধানটা কোথায়? কোরআনে। জোরে বলুন, আমাদের সমস্যার সমাধান কোথায়? কোরআনে। বাংলাদেশে নানা রকমের সমস্যা আছে। দারিদ্র, হত্যা, ধর্ষণ, ছিনতাই, মাদক, দুর্নীতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, নারী নির্যাতন, যৌতুক আছে কিনা? মাদক নাই শুধু, আরে উত্তর দিন জোরে, আছে কিনা? এই সমস্যাগুলোর সমাধান করে দিয়ে আমাদের জীবনকে আলোকিত করে দিতে, যেই জীবনের কারণে পরলৌকিক জীবনে আমরা মুক্তি পেয়ে যাব, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআনুল কারীম পাঠিয়েছেন। তিনি বলে দিয়েছেন ফীহি শিফাউল লিন-নাস, এতে রয়েছে মানব মণ্ডলীর প্রতিষেধক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা কিছু জমা করতে পারে তার থেকে কোরআন উত্তম। এরপরে তিনি বলেছেন তারা যেন এ নিয়ে আনন্দিত হয়। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে নানা রকমের সমস্যা আছে। আপনারা বলুন, সমস্যা আছে কিনা? হত্যা, ধর্ষণ, ছিনতাই, মাদক, দুর্নীতি আছে কি নাই? আছে। কারণটা কি? আমাদের কাছে কোরআনুল কারীম থাকার পরও এই যে সমস্যা, এর পেছনে কারণ হলো বাংলাদেশের এত সমস্যা, এর সমাধানে আমরা চেষ্টাও করেছি, কিন্তু কোরআন দিয়ে এই সমস্যা সমাধানের চেষ্টা করিনি। আমরা চেষ্টা করেছি সবসময় কোরআনকে মাইনাস করে, কোরআনকে বাদ দিয়ে আমাদের সমাজকে সুন্দর করে সাজাতে। কিন্তু যতই আমরা চেষ্টা করেছি সমাজকে আলোকিত করতে, ততই আমাদের সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়েছে। সমাজকে আলোকিত করতে হলে কি লাগবে? জোরে বলুন, জোরে বলতে হবে, কি লাগবে? কোরআন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই সমাজে অন্ধকার থাকবে না, জুলুমাত থাকবে না, সমাজ আলোকিত হয়ে যাবে, সমস্যাগুলো থাকবে না, এই সমাজ সুন্দর হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন তোমাদের সমস্যার সমাধান আছে কোথায়? জোরে বলতে হবে। কে বলছেন এটা? সবাই আওয়াজ করে বলুন, বলেছেন কে? আল্লাহ বলেছেন। আল্লাহ কে? যিনি আমাদেরকে বানিয়েছেন। শুধু কি আমাদেরকে বানিয়েছেন? বাকি পৃথিবী ছাড়া আরো কিছু আছে? পৃথিবীর বাইরের গুলো বানিয়েছেন কি? এভরিথিং ইজ ক্রিয়েটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, জোরে আওয়াজ করে বলুন, যা দেখি এবং দেখি না সব কিছু সৃষ্টি করেছেন কে? সমস্যা কোথায় হতে পারে, সমাধান কিভাবে আসবে, তার চেয়ে ভালো তো কেউ জানে না। তিনি বলে দিচ্ছেন মানব মণ্ডলীকে যদি সমাধানের জীবন দিতে হয়, মানব মণ্ডলীকে যদি আলোকিত জীবন দিতে হয়, তাহলে তাদের সমাজে প্রতিষ্ঠা করতে হবে কি? জোরে বলুন। আরে এভাবে আস্তে কথা বললে তো আমি ভাই আলোচনা সামনে নিতে পারবো না। কি প্রতিষ্ঠা করতে হবে? কিন্তু আফসোস হলো স্বাধীনতাত্তর বাংলাদেশের 53 বছরে আমরা চেষ্টা করেছি কোরআনকে বাদ দিয়ে, আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআন বাদ, অর্থনীতি থেকে কোরআন বাদ, বিচারালয় থেকে কোরআন বাদ, সংসদ থেকে কোরআন বাদ, সমাজের তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে কোরআনকে ইনক্লুড করার চেষ্টা করা হয়নি। ভাইরা আমার, কোরআনকে সংযুক্ত করার চেষ্টা করা হয়নি, কোরআন কেন্দ্রিক সমস্যার সমাধানের চেষ্টা করা হয়নি, বরং কোরআনকে বাদ দিয়ে চেষ্টা করা হয়েছে বলে আমাদের সমস্যা যায়নি, বরং দিনে দিনে সমস্যা আরো বেড়েছে।
ভাইরা আমার, আচ্ছা আপনাদের এখান থেকে নীলগঞ্জ কোন দিকে? দিকের নাম বলুন। মাশাআল্লাহ, আপনি একটু মুখটা খুলে উত্তরটা দেন। নীলগঞ্জ কোন দিকে? মাশাআল্লাহ। আর লালগঞ্জ? লালগঞ্জ টালগঞ্জ আছে নাকি? কালোগঞ্জ এগুলো আছে? ভাইরা আমার, নীলগঞ্জ কি উত্তরে না দক্ষিণে? আপনি জালালপুর বাজারে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি কিন্তু মূল আলোচনায় প্রবেশ করেছি। আপনি জালালপুর, এটা এই বাজারের নাম কি? জালালপুরের বাজারে গিয়ে এদিকে তাকান, ওইদিকে তাকান, ওইদিকে তাকান, ওইদিকে তাকান। লোক একজন বলল, ভাই যাবেন কোথায়? তিনি বললেন যে আমি যাব নীলগঞ্জ। সেই লোকটি আপনাকে বললেন, আপনি কি পথ চেনেন না? আপনি বললেন, না ভাই, পথ তো আমি চিনি না। তিনি তখন বললেন, নীলগঞ্জ যদি যেতে চান তাহলে হাঁটতে হবে উত্তরে। লোকটার কথা আপনার পছন্দ হলো না। আপনি বেশভূষা দেখে, হুজুর দেখে মনে করলেন এই লোকের কথা আমি মানি না, আমি যাব দক্ষিণে। বলুন তো, যত দক্ষিণে যাবেন সমস্যা তত কমবে না বাড়বে? নীলগঞ্জ কি কাছে আসবে না আরো দূরে যাবে? ভাইয়ারা আমার, এতে করে ওই লোকের কোনো সমস্যা আছে তো নাকি? যে লোক আপনাকে রাস্তা দেখিয়েছিলেন তার কোনো সমস্যা আছে? সমস্যা কার? এই স্বাধীনতাত্তর বাংলাদেশের 53 বছরে আমরা গ্রামে গ্রামে, গঞ্জে, শহরে, নগরে বলেছি মানুষকে, তোমরা যদি সমস্যার সমাধান করতে চাও তাহলে তোমাদের জীবনকে কোরআন কেন্দ্রিক সাজাও। পলিটিক্যাল লিডারদেরকে বলেছি সংসদকে সাজাতে হবে কোরআন দিয়ে, কোরআন ভিত্তিক, তাহলে সমাজে কোনো ক্রাইসিস থাকবে না। তারা আমাদের কথা শুনেনি, কোরআনকে মাইনাস করে উল্টা পথে হেঁটেছে। এই কারণে বাংলাদেশের সমস্যা দিনে দিনে বেড়েছে। জোরে আওয়াজ করে বলুন, এই দেশ থেকে কোনো সমস্যায় না থাকুক, আমরা তা চাই কি চাই না? কে কে চান? দুইটা হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। এত হাত তুলে রাখো। এতগুলো মানুষ, এত আস্তে আওয়াজ করলে হয়? আরো জোরে বলুন, আল্লাহু আকবার। আপনারা রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের সমস্যাটা কি? স্ট্যান্ডিং টিকিট? হ্যাঁ, আচ্ছা বলুন তো, গাড়িতে যদি সিট ফাঁকা থাকে, সিট ফাঁকা দেখেও এক লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তাইলে মানুষে কি বুঝবে? এই লোকের হয়তো পাছায় সমস্যা, নয়তো মাথায় সমস্যা, ঠিক কিনা? হ্যাঁ, বইতে পারে না, পাছায় মনে হয় ফোড়াটোরা হয়েছে, আর বইতে পারলে মাথায় সমস্যা আছে, হাতে পাগল। এই গাড়ি তো জান্নাতে যাবে। হ্যাঁ, জোরে বলুন, এই গাড়ি যাবে কোথায়? জান্নাতের গাড়ির যাত্রী যারা হতে চান দ্রুত নেমে পড়ুন, রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না। আপনারা দোকানপাটে যারা আছেন দ্রুত চলে আসুন, প্যান্ডেল অর্ধেক ভরে গেছে, বিশাল প্যান্ডেল। সম্মানিত হাজিরিন, আপনি যদি সেই লোকের কথা না শুনে দক্ষিণ দিকে হাঁটতে থাকেন তাহলে নীলগঞ্জ থেকে আপনি নীলগঞ্জ তো যেতে পারবেনই না। আপনি যে গন্তব্যে যেতে চাচ্ছেন তাতে তো যেতে পারবেনই না, বরং সময় যাবে, পথ চলবেন, আর নীলগঞ্জ থেকে আপনার দূরত্ব কমবে না, বরং কি হবে? ঠিক তেমনই আমরা কোরআন দেখেছি এইদিকে, সমাধান হলো এদিকে। আমরা চেয়েছি কোরআন যেদিকে আমরা যাব না, আমরা অন্যদিকে হেঁটেছি। এই কারণে 53 বছরে ধর্ষণ বেড়েছে, দারিদ্র বেড়েছে, মাদক বেড়েছে, সন্ত্রাস বেড়েছে। আমার ভাইয়েরা, এই সব সমস্যার সমাধান হয়ে যাক। জোরে বলুন, আমরা তা চাই কি চাই না? বাংলাদেশে একটা রেভলিউশন হয়েছে, একটা বিপ্লব হয়েছে। সেই বিপ্লবে বাংলাদেশের দামাল ছেলেরা রক্ত দিয়েছে। শুধু স্কুল কলেজের ছেলেরা দিয়েছে নাকি মাদ্রাসার ছাত্ররাও আছে? না না, এই 16 বছরে 17 বছরে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে বাংলাদেশে আলেমদের উপর। আলেমদের নির্যাতনের কারণে একটা সময় যারা বলতো যে এদেরকে একটু পিষো, তারাও অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত টেনে হিচড়ে জালেমদেরকে, সন্ত্রাসীদেরকে মসনদ থেকে নামিয়েছে। সম্মানিত হাজিরিন, এই যে রক্ত গেল, প্রাণ গেল, এটা কাজে লাগাতে হবে। এতগুলো আবু সাইদ, এতগুলো মুগ্ধ, তারা প্রাণ দিয়েছে। এত রক্তের বিনিময়ে যে রেভলিউশন, যে বিপ্লব বাংলাদেশে হয়েছে, এই বিপ্লবকে আমরা সার্থক করতে চাই। আমরা চাই সামনের বাংলাদেশ এমন হবে, এত রক্তের পরের বাংলাদেশে দারিদ্র থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না, নারী নির্যাতন থাকবে না, চাঁদাবাজি থাকবে না। এই সমাজ হবে সোনার সমাজ, এই সমাজ হবে নিরাপদ সমাজ।
জোরে আওয়াজ করে বলুন, আমরা তা চাই কি চাই না? চাইলে কি প্রতিষ্ঠা করতে হবে? মাশাআল্লাহ, আপনাদের আওয়াজ আস্তে আস্তে বাড়ছে, বাট বিষয়টা হলো আমার কিন্তু গলা ভেঙে খান খান হয়ে গেছে। কি কি হয়েছে? খান খান কাকে বলে জানেন? এই যে পিরিচটা আছে না, পিরিচ, আমি এটা এই বিষয়ের বাইরে একটু কথা বলছি আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য। এটা যদি পরে 2 ভাগ হয় তাহলে এটা কই ভাঙছে, আর যদি 200 টুকরা হয় তাহলে কি করে? খান খান। তা আপনাদের গলা টলা ভাঙছে তো নাকি? ভাঙছে না? ভাঙলে আপনারা জোরে আওয়াজ দেবেন। সম্মানিত হাজিরিন, জানতে চাচ্ছে আমি 24-এর যে রেভলিউশন হলো, সেই রেভলিউশনে বাংলাদেশের হাজার হাজার মানুষ, ছাত্র জনতা প্রাণ দিয়েছে, শত শত মানুষ পঙ্গু হয়েছে, এই মাদ্রাসার ছাত্ররা প্রাণ দিয়েছে। এই রক্তকে আমরা বৃথা যেতে দেব না, বরং সামনের বাংলাদেশকে কোরআন দিয়ে সাজিয়ে পৃথিবীর বুকে বাংলাদেশকে সোনার দেশ হিসেবে আমরা মডেল হিসেবে তুলে ধরতে চাই। এই জোরে বলুন, তা চাই কি চাই না? আপনার মেয়েটা স্কুলে যাবে, ধর্ষণের শিকার হবে না, এই সমাজে দারিদ্র থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাদক থাকবে না। এমন যদি করতে হয় তাহলে কোরআনুল কারীম প্রতিষ্ঠিত করতে হবে। জোরে আওয়াজ করে বলুন, আমরা তা চাই কি চাই না? সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম যদি প্রতিষ্ঠা করা যায়, দিস ইজ দ্য প্রপার টাইম, এটা হচ্ছে যথোপযুক্ত সময়। আমাদেরকে স্লোগান দিতে হবে, আমাদের ধানের শীষ দেখা শেষ, লাঙ্গল দেখা শেষ, নৌকা দেখা শেষ, সামনে কোরআনের বাংলাদেশ। আমরা চাই কি চাই না? দিস ইজ দ্য রিয়েলিটি। আপনি এটা চান আর না চান, বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে, মুক্তি পেতে হলে কোরআনের কাছে যেতে হবে। একজন স্বাধীনতা যুদ্ধের বীর উত্তম, তিনি দুদিন আগে একটা স্টেটমেন্ট দিয়েছেন, বক্তব্য দিলেন যে আগে যেই দল ছিল সেটা চুরি করত, যেই চাঁদাবাজি আগে এক দলে করত, সেই চাঁদাবাজি এখন আরেক দলে করছে। আছে না না? তিনি ইসলামী দলগুলোকে ইন্ডিকেট করে বলেছেন, বাংলাদেশের পলিটিক্যাল ইসলামিক পার্টিজ, এগুলোকে তিনি মেনশন করে বলছেন ইসলামী দলের লোকেরা চাঁদাবাজি করে না। আমরা সামনের দিনে সামনে আমাদের নেতৃত্বে তাদেরকে দেখতে চাই যারা জনগণের সম্পদ লুণ্ঠন করার প্রতিযোগিতায় মেতে উঠে না। জোরে বলুন, ঠিক কিনা? এই জন্য আমরা সামনের বাংলাদেশ চাই। কিসের? জোরে বলুন, আরো জোরে, কিসের চাই? কোরআনের এই দেশটাকে যদি আপনি সমৃদ্ধ করতে চান তাহলে আপনার সব সেক্টর কোরআন দিয়ে সাজাতে হবে। আপনার বিচারালয়ে তো কোরআন নেই। দৈনিক কালের কণ্ঠ রিপোর্টে বলেছে বাংলাদেশে যে পরিমাণ ধর্ষণ হয়, এর 94% ধর্ষণের বিচার হয় না। কয় পার্সেন্ট? 94% ধর্ষণের বিচার হয় না। বিচার হবে কেমনে? ধর্ষক যখন ধরা পড়লো তখন দেখে নাম হইলো বল্টু আর সল্টু, এইটা কোনো না কোনো রাজনৈতিক দলের মেম্বার। তখন রাজনৈতিক দলের নেতারা ওই ধর্ষককে বাঁচাবার জন্য তারা বড় বড় সুপারিশ নিয়ে আসে। আমার ভাইয়েরা, ধর্ষণ যদি ওই ধর্ষকের যদি মৃত্যুদণ্ড হয়েও যায়, এরপরে আমরা দেখতে পাই সেই ধর্ষককে রাষ্ট্রপতি ক্ষমা করে দিয়ে প্রাণ ভিক্ষা দিয়ে দেয়। ধর্ষক যখন জানে আমি যদি রাজনীতি করি তাহলে আমার ফাঁসির দড়ি গলার সামনে থাকলেও মুক্তি পাওয়ার সুযোগ আছে, রাষ্ট্রপতি আমাকে ক্ষমা করে প্রাণ ভিক্ষা দিয়ে দেবেন, এটা যদি ধর্ষকের মাথায় থাকে, ধর্ষণ করেও ছাড় পাওয়ার সুযোগ আছে। বলুন তো তাহলে ধর্ষণ বাড়বে না কমবে? ধর্ষণ আপনি কমাতে পারবেন, কিন্তু ধর্ষক যদি জানতো যে আমি যদি মন্ত্রীর ছেলেও হই, আজ যদি আমি ধর্ষণ করি তাহলে আমাকে প্রস্তরাঘাতে পাথর নিক্ষেপ করে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, বেত্রাঘাত করা হবে। যদি অবিবাহিত হয় তাহলে জনসম্মুখে ওপেনলি 100 বেত্রাঘাত করে পিঠের নয় শুধু শরীরের ছাল তুলে ফেলা হবে। এটা যদি বাংলাদেশের ধর্ষকেরা জানতো আর সেই বিচার ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত থাকতো তাহলে কোন ধর্ষক এই ধর্ষণের সাহস পেত। সেই বিচার ব্যবস্থা কায়েম করার দরকার আমাদের আছে না নাই? এমন বিচার ব্যবস্থার কথা আছে কোথায়? জোরে বলুন। রব্বুল আলামিন বলছেন, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। শোনো ইমানদারেরা,
তোমরা ন্যায় বিচারের পক্ষে থাকো। সেই ন্যায় বিচার যদি ওয়ালাউ আলা আনফুসিকুম, তোমার নিজের বিরুদ্ধে যায়, তোমার পিতামাতার বিরুদ্ধে যায়, আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, তোমার নিকটাত্মীয়র বিরুদ্ধেও যদি যায়, তুমি এই ন্যায় বিচার থেকে সরতে পারবে না, কিন্তু দলের লোক হলে বাঁচানোর চেষ্টা করবে। কি ব্যাপার, কথা বললেন আপনারা? কোরআনে এই কথা আছে? দলের লোক হলে বাঁচানোর চেষ্টা করা যাবে? ইসলামী বিচার ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে শুনেন না, এই যে 94%, এই জন্যই তো ইসলামের আইন এরা চায় না। কারণ যারা রাষ্ট্রের টাকা চুরি করে তারা জানে হুজুররা যদি কোনোদিন ক্ষমতায় যায়, চোরদের হাত একটাও ঠিক থাকবে না। এই হাত কাটার আইন বাংলাদেশে আসুক, আমরা তা চাই কি চাই না? চুরি বন্ধ করতে পারবেন না এছাড়া। আমার ভাইয়েরা, বিচার ব্যবস্থা কাকে বলে দেখুন। ওমরের পুত্র আব্দুর রহমান ইবনে ওমর আবু শাহমা। ভাইয়েরা আমার, আমরা আব্দুল্লাহ ইবনে ওমরের নাম শুনেছি, ওমরের আরেক পুত্রের নাম হলো আব্দুর রহমান ইবনে ওমর। তিনি ইজিপ্টে গেছেন, মিশরে গিয়ে ফলের রস পান করেছেন, কিন্তু পান করেছেন একটু বেশি। আচ্ছা আপনারা বলেন তো, মধু খান না আপনারা? মধু কি ভালো না খারাপ? কিন্তু মাত্রাতিরিক্ত খেলে একটু পেট নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? তিনি ফলের রস খেলেন, সেই রস খেয়ে তিনি বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। তো তিনি মিশরের যখন স্বাভাবিক হয়েছেন, বন্ধুরা বলল যে তুই তো 20 মিনিট বিকারগ্রস্ত ছিলি, তুই তো এই আছে না, যখন যারা মদ খায় এরা দেখবেন এই বউয়েরে মাঝে মধ্যে মদ খেয়ে মা ডেকে ফেলে, এই আছে না না? তো এইরকম কাজকাম যদি হয়ে থাকে, বন্ধুরা বলেছে তুই তো এটা করেছিলি। দেখুন বিচার ব্যবস্থা কাকে বলে, কেমন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে দেশকে সুন্দরভাবে সাজাতে হলে। ওমরের পুত্র আব্দুর রহমান গেছেন আমর ইবনুল আস ইজিপ্টের গভর্নরের কাছে, গিয়ে বললেন, ও গভর্নর, আমার উপরে মদ পানের বিচার কায়েম করুন। তো আমর ইবনুল আস বলছেন, তুমি তো মদ খাও নাই, এটা তো ফলের রস ছিল, তো তুমি বিকারগ্রস্ত হয়েছে, তোমাকে এত শাস্তি আমি কেন দেব? তিনি বলছেন, আমি দুনিয়াতে শাস্তিটা পেতে চাই, আদালত যেন নিরপেক্ষ থাকে, আমি খলিফার পুত্র বলে এই বিচার আমার উপর প্রতিষ্ঠিত করা যদি না হয়। আমর ইবনুল আস, আপনি তো জানেন আমি কার ছেলে? বলে, না জানি তো, খলিফা ওমরের পুত্র, আমি কিন্তু আমার আব্বার কাছে নালিশ করে দেবো আপনার বিরুদ্ধে। বিচার করলে নালিশ করবে না, না করলে? আর এখনকার মন্ত্রী না, মন্ত্রীর খালাতো ভাইয়ের শালীর ছেলে যদি হয় তাহলে সুপারিশ যাওয়ার সম্ভাবনা আছে না নাই? সাইরাদে গাঁজাখুরকে ধরেছে। আমরা সামনের বাংলাদেশে এখন যারা ঘাট দখল করছেন, রাজনৈতিক নেতৃত্বের পরিচয় দিয়ে যারা নানা জায়গায় চাঁদাবাজি করছেন, তাদের প্রতি আমাদের ওপেন মেসেজ, আপনারা মাদক কারবারিদের পক্ষে সুপারিশ দিয়ে যাবেন, আমরা সেটা কখনো আশা করি না। সম্মানিত হাজিরিন, আমর ইবনুল আস বললেন, তোমার আব্বার কাছে কিসের বিচার দেবে? তিনি বললেন যে আমার বিচার যদি না করেন, আমাকে ওপেনলি যদি আপনি 80টি বেত্রাঘাত না করেন, তাহলে আমি আব্বাজানের কাছে নালিশ করব। আমর ইবনুল আস 80টি বেত্রাঘাত করলেন, কিন্তু ওপেনলি করলেন না, করলেন তিনি 4 দেয়ালের ভেতরে। সেই খবর আব্দুর রহমান বাড়ি এসেছে, হযরত ওমর শুনলেন। ওমর ইবনে খাত্তাব তার পুত্র আব্দুর রহমানকে এই কথা জিজ্ঞেস করলেন, তিনি বললেন, আব্বাজান বিচার করা হয়েছে। ওমর বললেন যে বিচার কি করা হয়েছে, একটু গোপনে নাকি ওপেনলি? জানানো হলো যে না, একটু 4 দেয়ালের ভেতরেই আমাকে এই শাস্তিটা দেওয়া হয়েছে। সম্মানিত হাজিরিন, আমর ইবনে আসকে ওমর ইবনে খাত্তাব জিজ্ঞেস করলেন, আমর, তোমার কাছে আমার প্রশ্ন হলো, ইজিপ্টের একজন রিকশা চালক, শ্রমিকের ছেলে, সাধারণ একজন মানুষের পুত্র যদি অন্যায় করত, তুমি কি শাস্তিটা পাবলিকলি ওপেনলি দিতে নাকি 4 দেয়ালের ভেতরে দিতে? তিনি বললেন, তাহলে তো ওপেনলি দিতাম। ওমর ইবনে খাত্তাব বললেন, তার মানে তুমি বৈষম্য করেছো, ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি। ওমর ইবনে খাত্তাব তার সেই পুত্রকে আবার 80টি বেত্রাঘাত করলেন। বলুন না আল্লাহু আকবার। আগে 80টা, এখন কয়টা? 80টা। ছেলের অবস্থা মৃতপ্রায়, বাবা দেখতে গেছেন। ছেলে বলছেন, ইয়া আবাতি কাদ কাতালতানি, আব্বা আপনি আমাকে মেরে ফেললেন, আবার আমাকে দেখতে এসেছেন। ওমর ইবনে খাত্তাব দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, ও আমার কলিজার টুকরা পুত্র, জেনে রাখো, তোমার প্রতি এই বুক ভরা মমতা আমার আছে, কিন্তু তোমাকে আমি যতটা ভালোবাসি, আল্লাহর আইনকে আমি তার থেকে 1000 কোটি গুণ বেশি শ্রদ্ধা করি। তুমি যদি এই যাত্রায় মারা যাও, রবের সাথে দেখা হলে বলে দিও
আমার আব্বা খলিফাতুল মুসলিমিন ওমর আদালত করতে গিয়ে, ন্যায় বিচার করতে গিয়ে ছেলের প্রতি পক্ষপাতিত্ব করেন নাই। এইরকম বিচার ব্যবস্থা বাংলাদেশে আসুক, আমরা তা চাই কি চাই না? চাইলে কোরআন প্রতিষ্ঠিত করতে হবে ভাইরা আমার। আপনার বিচারালয়, আপনার শিক্ষালয়, আপনার সব সেক্টরকে যদি আপনি কোরআন দিয়ে সাজাতে পারেন, বাংলাদেশ আলোকিত হয়ে যাবে। আমি একটা সেক্টরের কথা প্রথমত বলবো, যদি সুযোগ পাই আমি দুইটা সেক্টরের কথা আলোচনা করব। এক নাম্বার হচ্ছে শিক্ষা। যেই জিনিসটার সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা। আপনার রাষ্ট্রকে যদি আপনি সোনার রাষ্ট্রে পরিণত করতে চান, তাহলে আপনার ভালো মানুষ লাগবে, নাগরিক লাগবে ভালো। এই জোরে বলুন, নাগরিক লাগবে কি? ভালো নাগরিক ছাড়া আপনি ভালো রাষ্ট্র প্রত্যাশা করতে পারেন না। আপনার রাষ্ট্রের নাগরিকেরা যদি ভালো হয়, আপনি যদি বাঁশ দিয়ে সাঁকো বানান, ওই সাঁকোটাও অক্ষত থাকবে। কিন্তু আপনার রাষ্ট্রের নাগরিকরা যদি চোর হয়, সন্ত্রাসী হয়, ডাকাত হয়, আপনি যদি লোহা দিয়ে ব্রিজ বানান, রাতের আধারে সেই লোহার ব্রিজের রডগুলো চুরি করে নিয়ে যাবে। মানুষকে যদি আপনি ভালো বানাতে না পারেন, আপনার ডেভেলপমেন্ট, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হবে না, আপনার উন্নয়ন, টেকসই উন্নয়ন হবে না। আপনার নাগরিকেরা চুরি করবে, ডাকাতি করবে, রাষ্ট্রের নাগরিকানের নিরাপত্তা পাবে না। এই জন্য আমাদেরকে ভালো মানুষ বানাবার পদক্ষেপ হাতে নিতে হবে। সম্মানিত হাজিরিন, জোরে আওয়াজ করে বলেন, এই বাংলাদেশ ভালো হোক, আমরা তা চাই কি চাই না? আলোকিত হোক, চাই কি চাই না? চাইতে হলে নাগরিকদেরকে ভালো বানাবার পদক্ষেপ নিতে হবে। বিগত 17 বছরের শিক্ষা ব্যবস্থা ছিল, এই শিক্ষা ব্যবস্থায় কোরআন ছিল না। কোরআন না থাকার কারণে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ঢুকেছে বই নিয়ে, বেরিয়েছে বন্দুক নিয়ে, ঢুকেছে ছাত্র হয়ে, বেরিয়েছে সন্ত্রাসী হয়ে। এই বিশ্ববিদ্যালয়গুলোকে ভালো বানাবার দরকার আমাদের আছে না নাই? ভাইরা আমার, বিশ্ববিদ্যালয়কে যদি ভালো বানাতে চান, তাহলে শিক্ষা ব্যবস্থায় কোরআন আনতে হবে। আপনারা কি শিক্ষা ব্যবস্থায় কোরআন আনা হোক, এটা কি আপনারা চান? বেনিফিট হবে দুইটা। এক নাম্বার হলো শিক্ষা ব্যবস্থায় মাদক থাকবে না। বাংলাদেশে কলেজ ইউনিভার্সিটিতে মাদক তো নাই, আছে না? না, আরে আছে মানে কি বলেন আপনারা? দৈনিক কালের কণ্ঠ পত্রিকা 2017 সালের নভেম্বরের 4 তারিখ এডিটোরিয়ালে বলেছে, ঢাবি এবং বুয়েট মাদকের আখড়া। গুগলে সার্চ দিলে এখনই পাবেন। এই সিট ডাউন, দাঁড়ানো যাবে না, বসো। এত দ্রুত প্রস্তাব ধরলে হবে? আলোচনা শুরুই হয়নি এখনো। এখানে একটা ঘড়ি রাখলে ভালো হয়। একটু মনোযোগ দিয়ে শোনান। আপনার শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন আসে, তাহলে মাদক থাকবে না। আপনার নাগরিককে যদি ভালো বানাতে চান, মাদক মুক্ত করতে হবে। কারণ একজন মানুষ যখন মাদকাসক্ত হয়, তার দ্বারা চুরি, ডাকাতি, ছিনতাই সবকিছু করা সম্ভব। সম্মানিত হাজিরিন, কালের কণ্ঠ পত্রিকা বলছে, ঢাবি এবং বুয়েট মাদকের আখড়া। ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো বিদ্যালয় নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষালয় নাই। এটা এখন গাজার আখড়ায় পরিণত হয়েছে, মাদকের আখড়ায় পরিণত হয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের 54টা সরকারি বিশ্ববিদ্যালয়ের সবগুলো, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয় যখন মাদকের আখড়া, মানে কি 1-2টা পোলাপান গাঞ্জা খায় না। যদি ছাত্র থাকে 10,000, এর মধ্যে 8,000 7,000 পোলাপান শুধু গাঞ্জা খায়। শুধু গাঞ্জা খায় না, বিশ্ববিদ্যালয় গাঞ্জার চাষও করে। এই মাদকাসক্তি থেকে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে মুক্ত করার দরকার আছে না? না, আমার ভাইয়েরা, কোরআনের শিক্ষা যদি চালু করা হয়, মাদক থাকবে না। কেমনে জানেন? এদেশের গণমাধ্যম যখন বলছে ঢাবি, রাবি, চবি, বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়গুলো, বুয়েট, রুয়েট, চুয়েট, বাকৃবি, শেকৃবি, সবগুলো বিশ্ববিদ্যালয় যখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে, আমরা তখন বুকে হাত দিয়ে বলতে পারি, এদেশের মাদ্রাসাগুলোর 1% ছাত্র গাঁজা খায় না, 1% ছাত্র মাদকাসক্ত না। কি পড়ানো হয় মাদ্রাসায়? কি পড়ানো হয়? আরে জোরে আওয়াজ করে বলুন, কি পড়ানো হয়? আমি শুরুতেই বলেছি যে আমার গলা খান খান হয়ে গেছে, আপনারা সাপোর্ট না দিলে আমি কথা বলতে পারবো না। আপনি মাদ্রাসায় যে কিতাব পড়ানো হয়, এই কিতাব যদি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ব্যবস্থা করতে পারেন, ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছেলেরাও মাদক মুক্ত হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, ছোট্ট আরেকটা প্রমাণ নেন। কিশোরগঞ্জে যেহেতু মাহফিল আমার প্রচুর, প্রায় 70-80টার মতো এক সিজনে, এই কারণে আমার অনেকগুলো আলোচনা হয়তো কোনো একটা পয়েন্ট আপনারা শুনে থাকতে পারেন, বাট মাছ পিপলের দিকে তাকিয়ে আমি সেই কথাগুলো, যেগুলো আপনারা হয়তো কোনো এক জায়গায় শুনেছেন, সেটা আবার বলছি। ইনকিলাব পত্রিকা 21/8/2013 তারা পেছনের পৃষ্ঠায় রিপোর্ট করেছে, মনোযোগ দিয়ে শুনবেন। তারা তাদের সেই রিপোর্টে বলেছে, ঢাকার স্কয়ার হাসপাতালে একজন মুমূর্ষ রোগীর অপারেশনের জন্য রক্ত লাগবে। ভাইরা আমার, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে 4 জন ছাত্রকে আনা হলো। এদের রক্ত পরীক্ষা করে, রক্ত নিয়ে ক্রস ম্যাচ করে রোগীর শরীরে ঢুকিয়ে অপারেশন করবে বলে
কিন্তু রক্ত নিয়ে পরীক্ষা করে দেখে 4 জনের 3 জনের শরীরে মাদকের জীবাণু পাওয়া গেছে, আর একজনের শরীরে ইয়াবার জীবাণু পাওয়া গেছে। 3 জনের শরীরে হলো গাঁজার জীবাণু। মাদক কিন্তু ব্লাডটাকে ড্যামেজ করে দেয়, একদম ধ্বংস করে দেয়। গাজীপুরে আমার বাসা যেখানে, ওইখানে 10 বছর আগে আমাকে এক লোক বললেন যে হুজুর, আমাদের এলাকার এক লোককে কুকুরে কামড় দিয়েছে। এলাকার লোকেরা তাকে বলছে যে তুমি একটা ভ্যাকসিন দাও। ও বলছে ভাই দেখো, ভ্যাকসিন আমার লাগবে না, দরকার হলে গিয়ে কুত্তারে দাও। এলাকার লোকেরা বললো যে কুত্তারে ভ্যাকসিন দেবো কি জন্য? সে বলছে দেখো ভাই, কুত্তা আমারে কামড় দিছে, তো আমার কিছু হবে না, মরলে কুত্তাই মরবে। তো পরদিন বিকেল বেলায় কুত্তা মারা গেছে। তো সবাই ওরে ধরছে, রে ভাই তুই তো মস্ত বড় দরবেশ, কইছিলি কুত্তা মারা যাবে, কুত্তায় মারা গেছে, ব্যাপারটা কি? সে বলছে ভাই শোনো, দরবেশ টরবেশ কিচ্ছু না, আমি কি করি তোমরা তো জানো সেটা। বলছে তুমি তো গাঞ্জায় বিশ্ব চ্যাম্পিয়ন, এটা তো আমরা সবাই জানি। গাঁজার উপরে যদি নোবেল প্রাইজ চালু করা হতো তাহলে এটা তুমিই পাইতা। তো ঘটনা কি সেটা বলো। সে বলে যে আমি 1 সপ্তাহ আগে আমার ব্লাড টেস্ট করাবার জন্য গিয়েছিলাম হসপিটালে। ডাক্তার আমার ব্লাড টেস্ট করে বলেছে আমার রক্ত নাকি বিষ হয়ে গেছে। হ্যাঁ বলুন তো, রক্ত কি হয়ে গেছে? বিষ হয়ে গেছে। তা আমি চিন্তা করে দেখলাম, আমার রক্ত যদি বিষ হয়ে গিয়ে থাকে তাহলে আমার বডিটা তো হিউম্যান বডি নাই, মানব দেহ নাই, এটা তো একটা বিষের পুটুলিতে পরিণত হয়েছে। আর কুত্তায় যদি বিষের পুটলায় কামড় দেয় তাহলে ফুটলে মরতো কে লাগে, কুত্তাই তো মরবো, রক্ত নষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, মনোযোগ দিয়ে শোনো। স্কয়ার হাসপাতালে সেই রোগীর জন্য 4 জন ছাত্রকে আনা হলো বিশ্ববিদ্যালয় থেকে। এদের রক্তে মাদকের জীবাণু পাওয়া গেছে। রোগীর গার্ডিয়ান পেরেশান, হাসপাতালের বারান্দায় পায়চারি করছে। আরেকজন ডাক্তার এসে তাকে জিজ্ঞেস করলেন, ভাইয়া আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। তিনি বললেন হ্যাঁ, কেন? ওই লোকটা বললেন যে আমার ভাইয়ের অপারেশন হবে, আমি রক্ত খোঁজার জন্য গিয়েছিলাম, ভালো রক্ত পাইনি, 4 জন ছাত্রকে এনেছিলাম, এদের রক্তে গাঁজার জীবাণু পাওয়া গেছে, এই রক্ত দিয়ে নাকি অপারেশন চলবে না। ডাক্তার বললেন কোথায় গিয়েছিলেন? সেই লোকটি বললেন এই যে দেখুন দেয়ালে লেখা ব্লাড ডোনার ক্লাব, রক্তদাতা সংস্থা, সেখানে গিয়েছিলাম। সেখানে গিয়ে 4 জন ছেলেকে এনেছিলাম, এদের রক্তে নাকি বিষ আছে, এই রক্ত দিয়ে অপারেশন চলবে না। ওই ডাক্তার তখন বললেন দেখুন ভাই, ভালো রক্ত যদি পেতে চান তাহলে বিশ্ববিদ্যালয় নয়, দেখুন আশেপাশে কোথাও কওমি মাদ্রাসা আছে নাকি। পাশের একটা কওমি মাদ্রাসা থেকে 2 জন ছাত্রকে আনা হয়েছে। এদের রক্ত পরীক্ষা করে ডাক্তার বলছে এই রক্ত ফ্রেশ এবং পবিত্র। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা আমার, আপনাদের সন্তানের রক্ত পবিত্র থাকুক, আপনারা তা চান কি চান না? ভাইরা আমার, আপনার যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে শুধু তার রক্ত ভালো থাকলে হবে? বিশ্ববিদ্যালয়ে যেই ছেলেটা পড়ে তার রক্ত ভালো রাখার তো কোনো দরকার নাই। এই কথা বলেন না কেন? আছে না নাই? মাদ্রাসায় তো পড়ে ভাই মাত্র 8% ছাত্র, বাকি 92% তাদেরকে মাদক মুক্ত রাখার দরকার আছে না নাই? এই জন্য শিক্ষা ব্যবস্থার প্রাইমারি থেকে, শুধু মাদ্রাসা নয়, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে এই প্রাইমারি থেকে স্নাতকোত্তর পর্যন্ত এই কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। এই জন্য বলুন দরকার আছে না নাই? তাহলে আপনার ছেলে আমরা আশা করি মাদকাসক্ত হবে না, যেমনটি মাদ্রাসার ছাত্ররা হচ্ছে না। আপনি যদি কোরআনকে শিক্ষা ব্যবস্থায় নিতে পারেন তাহলে 1 নম্বর হচ্ছে তারা মাদক মুক্ত থাকবে, তারা ভালো মানুষ হবে, ভালো মানুষ হবে। আপনাকে টার্গেট করতে হবে, দেশকে যদি ভালো করতে চাই। ওকে বলো তো, আমার দিকে তাকাতে, তোমার দাঁড়াও তো, নাম কি? ইফাজ। এর নাম কি বলুন তো? সবাই জোরে বলুন, নাম কি? আপনি যদি আপনার দেশকে ভালো করতে চান তাহলে এই ছেলেদেরকে টার্গেট করতে হবে। বয়স কত তোমার? 7 বছর। 7 বছর বয়সের ছেলেটা ইফাজ, এর বয়স যদি এখন 7 হয়, সামনের 20 বছর পরে এর বয়সটা কত হবে বলুন তো আপনারা? হ্যাঁ, এই 27 বছর বয়সে এই ছেলেটাই কিন্তু তখন বিসিএস ক্যাডার হবে, এই ছেলেটা রেলওয়ে টিকিট মাস্টার হবে। আপনি যদি একে সন্ত্রাসী বানান, এই ছেলেটাকে যদি আলোকিত মানুষ না বানান, এই 27 বছর 20 বছর পরে এর বয়স যখন 27 হবে তখন একটা সন্ত্রাসীতে পরিণত হবে। আর যদি এই ছেলেটাকে আপনি দিন শিখিয়ে আলোকিত মানুষ বানিয়ে দিতে পারেন, এই নৈতিক শক্তি দিয়ে এতটা শক্তিমান করে দিতে পারেন, তার সামনে 5 লাখ টাকা পড়ে থাকলেও সে সেটা গ্রহণ করবে না। শিক্ষা ব্যবস্থা দিয়ে যদি তাকে সোনার মানুষ বানিয়ে দিতে পারেন, এই ছেলেগুলো যখন বিসিএস ক্যাডার হবে তখন বাংলাদেশ দুর্নীতিমুক্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার দরকার আছে না নাই? না হলে আপনার উন্নয়ন টেকসই উন্নয়নে পরিণত হবে না। বসো, এই জন্য এই ছেলেদেরকে টার্গেট করতে হবে। এই ছেলেটা তো মাদ্রাসায় পড়ে মনে হয়,
আপনার যেই ছেলেটা স্কুলে পড়ে তাকে আপনার কোরআন তুলে দিতে হবে। এরপরে সে যাবে হাই স্কুলে, সেখানেও কোরআন পড়বে। এরপরে যাবে কলেজে, সেখানেও কোরআন পড়বে। এরপরে যাবে বিশ্ববিদ্যালয়ে, সেখানেও কোরআন পড়বে। আরেকটা জিনিস লাগবে, শুধু কোরআন শরীফ পড়ালে হবে না, আমাদের মাদ্রাসাগুলোতে চেইন অফ কমান্ড আছে, ছাত্র এবং শিক্ষকের একটা সম্পর্ক আছে। বিশ্ববিদ্যালয়ে তো মাশাআল্লাহ আমরা বিগত সময়ে দেখেছি যে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্ররা শিক্ষককে পানিতে চুবিয়েছে। আর আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ ছাত্ররা এখনো শিক্ষকদের জুতাগুলো পরিষ্কার করে দেয়। আছে না নাই? এই আদবটা আপনি যদি এই ছেলেটাকে দিয়ে দিতে পারেন, জুতাটা নিয়ে গেছে, উস্তাদজি বলছে জুতা কার? সে বলল হুজুর মসজিদের সামনে আমার জুতা পাইনি, আরেকজনেরটা নিয়ে এসেছি। উস্তাদজি বললেন যে এই জুতা তো তোমার না, এটা তুমি নিতে পারবে না, যেখান থেকে নিয়েছিলে সেখানে রেখে আসো। রেখে এসেছে। এই ছেলেটার মাথায় বিশ্বাস বদ্ধমূল হবে, যেটা আমার না সেটা নেওয়া যাবে না, আমি রাষ্ট্রের টাকা দুর্নীতি করব না। আপনি তো বিসিএস ক্যাডার বানাচ্ছেন কাদের? ওকে, কত বাজে দেখো তো, এটা এখানে রাখো। আপনি আপনার নাগরিকদেরকে ভালো বানাবার পদক্ষেপ নিতে হবে। আপনারা কি আমার কথায় রাগটাগ করেছেন? আমি কিন্তু খুব স্লো মোশনে কথা শুরু করেছি। আমি আপনাদেরকে খেপানোর চেষ্টা করিনি, স্লোগান টোগান দেওয়ানোর চেষ্টা করিনি, কারণ আপনারা আমার কাছের মানুষ। এই জন্য কয়েক কথা বলে আমি বিদায় নেব। আপনাদের মনোযোগ লাগবে এবং দোয়া করতে থাকবেন যে আল্লাহ কাজের কথা বলার তৌফিক দেন। ভাইরা আমার, এই দেশটা সুন্দর হয়ে যাক, রিয়েলি হত্যা, ধর্ষণ, ছিনতাই না থাকুক, আমরা তা চাই কি চাই না? এই যে দেখেন না, আমি কয়েকদিন আগে নেত্রকোনা থেকে গাড়ি নেইনি, আমি ট্রেনে আসছি, আপনারা আমার কথায় রাগ করবেন না। তো ময়মনসিংহ এসে আমি দেখি যে একটা জায়গা থেকে ধোঁয়া উঠছে, ধোঁয়া ধোঁয়া। তা আমি ওইদিকে তাকিয়ে দেখি ছেলেগুলোকে দেখা যায় না, 10-15টা ছেলে বিড়ি খায়। তা আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই এরা কারা? এই মাসখানেক আগে তারা আমাকে বললেন যে এরা একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কর্মী। তাহলে এখন যদি এটা হয় যে এরা ছাত্র সংগঠনের মিছিলে এসেছে, ওই যে কোন নেতা নাকি যাচ্ছে ময়মনসিংহে, এই কারণে তারা মিছিল করতে এসেছে। দেখুন, একটা দল চলে গেছে বাংলাদেশ থেকে, তারা 86 জন, শুধু ইউনিভার্সিটিতে 86 জন ছাত্রকে তারা হত্যা করেছে। এটা কি ছাত্র সংগঠন না সন্ত্রাসী সংগঠন? এদেরকে সরকার ব্যান করেছে, নিষিদ্ধ করা হয়েছে। ভাইরা আমার, ওই দলটা নিষিদ্ধ হয়ে গেল, এখন ব্যানার এসেছে আরেকটা। এখানে ব্যানার চেঞ্জ করে যদি আপনি আরেক ব্যানার দেন, আর মানুষ যদি ওইগুলোই থাকে, মানুষগুলো আগে চোর ছিল এখনো সেই চোরেই থাকে, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। আপনি ভালো মানুষ যদি রিপ্রেজেন্ট করতে না পারেন, তাহলে দল একটা যাবে, আরেকটা আসবে, যেই চুরি ছিল সেই চুরি বাংলাদেশে থেকেই যাবে, হত্যা থেকেই যাবে, ধর্ষণ থেকেই যাবে, দুর্নীতি থেকেই যাবে। এই জন্য আপনাকে ভালো মানুষ বানাতে হবে। ভাই, আপনি একটা পার্টি বানালেন, ওইটার নাম দিয়েছেন বিশ্ব আউলিয়া পার্টি। বলুন পার্টির নাম কি? আর পৃথিবীর যত সন্ত্রাসী আছে সব ওইটার মধ্যে। তাহলে আপনি যতই আউলিয়া পার্টির নাম দেন, ওই পার্টি যদি ক্ষমতায় যায়, তাহলে মানুষের কপাল খুলবে না পুড়বে? কপাল খুলবে না পুড়বে? আপনাকে ভালো মানুষ বানাতে হবে। আপনি কি করবেন? আপনার ছাত্র সংগঠনের নেতাদের হাতে আপনি কোরআন তুলে দিন, এই ছেলেগুলো যেন দক্ষ জনশক্তি হয়ে ওঠে। আমি যে ছেলেটাকে দাঁড় করিয়েছিলাম, এটার পেছনে আমার একটা কারণ আছে। সম্মানিত হাজিরিন, এই ছেলেটা তো 20 বছর পরে বিসিএস ক্যাডার হবে। ধরুন যে ইনকাম ট্যাক্স অফিসার হলো। ইনকাম ট্যাক্স অফিসাররা কি করে? কিশোরগঞ্জের ইনকাম ট্যাক্স অফিসাররা অনেক ভালো, কিন্তু অন্য এলাকায় আছে যে 2000 টাকা নিয়ে 2 লাখ টাকার ফাইল ছেড়ে দেয়। আছে না নাই? কই আপনার ফাইলে এই সমস্যা, সেই সমস্যা, সেই সমস্যা, এর চেয়ে ভালো আপনার 2 লাখ টাকা ট্যাক্স দেওয়ার দরকার নাই, আমার আপনি 2000 টাকা দিয়ে দেবেন। আপনারা বলেন তো এই 2000 টাকা গেল কার পকেটে? কথা বুঝতে পারতেছেন? আমি তো ইংরেজি বলি নাই। কার পকেটে? হ্যাঁ, অফিসারের পকেটে। আর রাষ্ট্র বঞ্চিত হলো কয় টাকা থেকে? 2 লাখ থেকে। এই ক্যাডারকে যদি আপনি ভালো মানুষ বানাতেন, তাহলে মানুষকে পেঁচাতো না, সহজ করে দিত, আর বলতে যাবে আপনার 2 লাখ টাকা ট্যাক্স আপনার দেওয়াই লাগবে, রাষ্ট্র ট্যাক্স পেত। আরেকটা উদাহরণ দেয় ভাইয়ার আমার, আপনার ছেলেকে আপনি রেলওয়ের টিকিট মাস্টার বানালেন। আপনার ছেলে টিকিট মাস্টার হয়ে 20 টাকা করে বেশি ডিমান্ড করছে, দাবি করছে। আপনি যাবেন এখান থেকে কুলিয়ারচর। এই কোথায় যাবেন? এখান থেকে কুলিয়ারচর বা বাজিতপুরের ভাড়া কত? রেলওয়েতে ভাড়া কত? আপনি ধরুন যে 50 টাকা। তো রেলওয়ের টিকিট মাস্টার, টিকিট যিনি বেচেন, তিনি আপনার কাছে চাইলেন 70 টাকা। ওই যে চাচাজি একজন কাকু আর কি, কাকু, তার কাছে চাওয়া হলো 70 টাকা, কিন্তু বেচারা নিয়েই গেছে 50 টাকা। তো বেচারাকে বললো যে চাচা আপনি 20 টাকা বেশি দিতে হবে সিট পেতে হলে। তো চাচাজি বললেন যে বাবা দেখো, আমার কাছে তো
টাকায় আছে 50টা, আমি তো জানি যে 50 টাকা টিকিটের দাম, দিলে দাও, না দিলে তো আমার কিছু করার নাই। সে বলল যে তাহলে সিট নাই, যদি 70 টাকা না দেন তাহলে সিট পাবেন না। ভাইরা আমার 20 টাকা বেশি চাইলো, চাচা কিন্তু টিকিট করলেন না। এভাবে 500 মানুষ রেলে ভ্রমণ করলো। 500 মানুষ যখন উঠেছে, এসেছে টিটি এসে বলছে ভাই টিকিট দেখান। তো সে বলছে ভাই টিকিট তো করতে চাইছিলাম, ওই টিকিট মাস্টারে আমার টিকিট 20 টাকা বেশি চাইছে, টিকিট দেয় নাই। তখন টিটি কইতেছে ভাই টিকিট তো 50 টাকা, আপনি আমার 20 টাকা দিলেন, আপনার টিকিট লাগবে না। এইরকম টিটি বাংলাদেশে নেই। বাংলাদেশের টিটিরা সবাই আব্দুল কাদের জিলানীর ছোট ভাই। ভাইরা আমার বলুন তো 20 টাকা যে নিল, এই 20 টাকা গেল কার পকেটে? আরে শুনেন, জাপানে খনিজ সম্পদ নাই। জাপানে 99% তেল গ্যাস বাইরে থেকে আমদানি করতে হয়। আর আমার দেশের গ্যাস এখনো বিবিসি বাংলা বলেছে 12.54 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ বাংলাদেশে এখনো আছে। সিলেটে এক গ্যাসের কূপ, সেটা থেকে গ্যাস তুলে তারা এটাকে রিজেক্টেড ঘোষণা করেছে, এখানে আর গ্যাস নাই। ওই গ্যাসের কুয়ার ভেতরে 6,000 কোটি টাকার গ্যাস পাওয়া গেছে। জোরে আওয়াজ করে বলুন, এই গ্যাস আমাদেরকে কে দিয়েছেন? আর একটু গলাটা ছাড়ুন না, জোরে বলুন কে দিয়েছেন? দিনাজপুরের হাকিমপুরে লোহার খনি পাওয়া গেছে, 600 মিলিয়ন মেট্রিক টন লোহা মাটির নিচে। জয়পুরহাটের 5 বিবিতে পরপর 4টা চুনা পাথরের খনি, এগুলোতে 500 মিলিয়ন চুনা পাথর আপনি সিমেন্ট বানাবেন বলে মজুদ করে রেখেছেন কে? এই যে এই দেশে এত খনিজ সম্পদ, এটা তো জাপানের আগে উন্নত হওয়ার কথা ছিল। কেন হয়নি? আমরা উন্নত হতে পারিনি, কারণ হলো ছাত্রলীগের 15 নম্বর নেতা কানাডায় বাড়ি বানিয়েছে, এই টাকা জনগণের টাকা তারা চুরি করে নিয়ে গেছে। আমার ভাইয়েরা, 2টা প্রজেক্টের কথা আমি শুধু বলে আপনারা অবাক হবেন। মেট্রো রেল খুব সুন্দর একটা কাজ করেছে হাসিনার সব কামের বিরোধিতা আমরা করি না। মডেল মসজিদ বানাইছে, এটা তো ভালোই করছিল, কিন্তু যতগুলো ভালো কাজ করেছে এর থেকে জ্যামিতিক হারে বহু গুণে তারা অন্যায় করেছে। সবচেয়ে বড় কাজ হলো তারা দিনের কাম রাতে করেছে। এই দিনের কাম করছে কোন সময়, কেমনে করছে? আরে রাইতে করছে কি? জীবিত মানুষেরটা করলে ভালো আছেন, মরা মানুষেরটাও করছে। বেড়ায় গেছে ভোট দিত, কিশোরগঞ্জের ভাষায় বলি কিছু। ভোট দিতে যাওয়ার পরে বলছে দাদা আপনার কাম আমরা করে দিছি। কত বড় স্বেচ্ছাসেবী, রাস্তা ভাঙে, রাস্তা করে না, বেটা ভোট দিয়ে দিছি। তো দাদা বলছেন যে তোর দাদিরটার খবর কি? দাদিরটা দেওয়া হয়েছে। তো বেচারা ওই স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে কান্না করছে, বউ গো 10 বছর আগে তুমি মারা গেলা, এই 10 বছরে আমার সাথে একটিবার দেখা করতে আইলা না, আজকে তুমি ভোট দিতে আইলা, ভোটটা দিয়ে গেলা, এবার তো আমার সাথে দেখাটা করতাম। মরা মানুষেও ভোট দিছে সেই সময়। ভাইরা আমার, মানুষের অধিকার তারা লঙ্ঘন করে কেড়ে নিয়েছিল। সম্মানিত হাজিরিন, মেট্রো রেল করেছে, এটা খুব ভালো কাজ। আমি মেট্রো রেলে কয়েকদিন আগে যে প্রফেসর অনুসের প্রেস সচিবের এখানে একটা মিটিং ছিল, ওইখানে যাওয়ার সময় আমার ড্রাইভার ছিল না, তো ওইখানে গেছি মেট্রো রেলে। দিস ওয়াজ মাই ফার্স্ট জার্নি বাই মেট্রো রেল। আমার কাছে খুব ভালো লেগেছে, কিন্তু ঘটনাটা কি ঘটছে জানেন? এই মেট্রো রেল হচ্ছে মতিঝিল পর্যন্ত, মতিঝিল থেকে যাত্রাবাড়ি নেওয়ার জন্য তারা একটা স্টেপ নিয়েছিল কয়েকদিন আগে, এই ক্ষমতা থেকে যাওয়ার মাসখানেক আগে একটা বাজেট করেছিল। ওই বাজেটটাকে ইউনূসের সরকার এসে রিফর্ম করেছে। ওই রিফর্মিং বাজেটে 7,000 কোটি টাকা কমে তারা যেভাবে কাজটা করতে চেয়েছিল তার থেকে আরো ভালো করে এই কাজটা করা যায়, এটা প্রমাণিত হয়েছে। এক প্রজেক্ট থেকে চুরি করেছে, তাহলে কয় টাকা? মাত্র 60 টাকা নাকি? আপনারা যেমনি বললেন মনে হলো তো 60 টাকায়। কয় টাকা? 7, জোরে 7,000। স্বপ্নে দেখছেন কখনো? এবার আসেন আরেকটাতে যাই। ঢাকা থেকে কুড়িগ্রামের রেল লাইন, এরা ডুয়েল লাইন করবে। সেখানে তারা যে বাজেট করেছে, সেই বাজেটে এই সরকার এসে একটু রিফর্ম করেছে। এখন এরা কি নাখুশ হইতো না? এরা তো ভারত গিয়ে এদের অবস্থা খারাপ। এরা খালি নিজুম মজুমরাদের ভিডিও বানায়, বাংলাদেশে হিন্দুরা নাকি মস্ত বড় বিপদে আছে। কই, আমাদের মহিনন্দ এলাকায় 2-4 জন হিন্দু আছে না? না, কয়টার উপর আক্রমণ হয়েছে ভাইরা আমার? বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের কথা যে বলা হচ্ছে, সব ভুয়া কথা। সম্মানিত হাজিরিন, এদের মাথা নষ্ট হয়েছে কি জন্য জানেন? মাথা নষ্ট হওয়ার পেছনে কারণ আছে। এরা চিন্তা করছিল এভাবে বাজেট তো শুধু 1-2টা প্রজেক্ট না, শত শত প্রজেক্ট। এই ঢাকা থেকে কুড়িগ্রামের যে রেল লাইন, এই রেল লাইনে নতুন সরকার এসে যখন বাজেটটা একটু পুনর্গঠন করেছে, তখন সেখানে মাত্র 10,000 কোটি টাকা সেভ হয়েছে। এই টাকা কাদের? কথা বলেন, এই টাকা কাদের? আপনার টাকা। এভাবে আপনি দেখেছেন মেগা প্রজেক্ট? বাংলাদেশ প্রতিদিন পত্রিকা রিপোর্ট করেছে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি। এই দুর্নীতি করে হাসিনার কর্মীরা বিদেশে বাড়ি বানিয়েছে। ভূমিমন্ত্রী শুধু 260টা বাড়ি বানিয়েছে। আমার ভাইয়েরা,
টাকাগুলোর ব্যাংকগুলো ফতুর করে ফেলেছে। কেমনে ব্যাংক ফতুর করছে? কেমনে? 5 কোটি টাকা জমা দিয়েছে 5 কোটি, আর লোন নিয়েছে 2000 কোটি। আপনি 2000 কোটি টাকা থেকে 5 কোটি বাদ দেন না, তাহলে 1995 কোটি টাকা। এই টাকা কাদের? জনগণের। আপনি যদি মানুষকে ভালো বানাতে না পারেন, দুর্নীতিবাজরা ক্ষমতায় গেলে ব্যাংক লুটবে, তারা বড় বড় বাজেট করে উন্নয়নের নামে তারা নিজেদের টাকাগুলো বিদেশে পাচার করবে। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আপনাকে মানুষ ভালো বানাতে হবে ভাইরা আমার। মানুষ যদি ভালো বানাতে চান তাহলে কোরআনের শিক্ষা লাগবে। আপনাদের কাছে জানতে চাই, হলমার্ক কেলেঙ্কারি হলো ভাইরা আমার, সোনালী ব্যাংক কেলেঙ্কারি হলো। সোনালী ব্যাংকের 3 বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে। এগুলো আমাদের টাকা। আমরা যে টাকা ব্যাংকে জমা রেখেছি সেই টাকাগুলো বিদেশে নিয়ে গেছে। 3 বিলিয়ন টাকা সোনালী ব্যাংক থেকে নিয়ে গেছে। আপনাদের কাছে জানতে চাই, এই যে এতগুলো টাকা পাচার হলো, হলমার্ক কেলেঙ্কারি হলো, সোনালী ব্যাংক কেলেঙ্কারি হলো, এই কয়টা কেলেঙ্কারিতে বাংলাদেশের আলেমদের নাম আছে? হ্যাঁ জোরে বলুন, কয়টা? একটাও না। উপরন্তু আমি প্রমাণ দেই। আপনার সন্তানের সিনায় কোরআন দেন, আপনার সন্তান দুর্নীতিমুক্ত হবে। তার সামনে 1000 কোটি টাকা পড়ে থাকবে, ইচ্ছা করে কলমের খোঁচায় দুর্নীতি তো করবে না। কোরআন দিয়ে যদি সিনাকে আলোকিত করে দিতে পারেন, আপনার সন্তানের সামনে 1000 কোটি টাকা পড়ে থাকলেও সেই টাকা ফেরত দেবে, নিজের ঘরে নিয়ে যাবে না। আর আপনি যখন এইরকম নাগরিক দিয়ে দেশটাকে ভরতে পারবেন, তখন মালয়েশিয়া নয়, ইন্দোনেশিয়া নয়, জাপান নয়, সিঙ্গাপুর নয়, আপনার রাষ্ট্র হবে সিঙ্গাপুরের চেয়ে উন্নত রাষ্ট্র। জোরে বলুন, এইরকম রাষ্ট্র আমার সোনার বাংলাদেশ হোক। আমরা তা চাই কি চাই না? সোনার বাংলাদেশ বানাতে হলে সোনার নাগরিক লাগবে। এই জোরে বলুন, সোনার বাংলাদেশ হতে হলে কেমন নাগরিক লাগবে? এই সোনার নাগরিক গড়ে দেবে কোরআন। বাংলাদেশের ব্যাংকগুলো, এই যে বাংলাদেশ ব্যাংক কয়েকদিন আগে, আপনারা কি আমার কথায় রাগটা করতেছেন নাকি? রাগ না করলে একটু সবাই জোরে আওয়াজ করে বলুন তো, আল্লাহু আকবার। জোরটা হয়েছে না ঠিক মতো? পুরো কিশোরগঞ্জ কাঁপিয়ে দেওয়ার কথা তো আপনাদের। এখনো কি ভয় পান? হ্যাঁ, আমাকে গেল বছর এক জায়গায় বলেছিলাম আল্লাহু আকবার বলতে, তো ডান পাশ থেকে এক নেতা বলছে, হুজুর রাজনীতি করবেন না। আল্লাহু আকবার বলতে গেছে, ও কয় কি রাজনীতি করবেন না। শুনেন, পুলিশ দেখে যদি কেউ উঠে দৌড় দেয়, কি বুঝবেন এটা খুব ভালো মানুষ, ঠিক না? ভালো মানুষ না চোর? আল্লাহু আকবার শুনে যদি কেউ ভয় পায়, বুঝতে হবে সে মুনাফিক অথবা সন্ত্রাসী। কারণ আল্লাহু আকবার কখনো মুমিনের কাছে আতঙ্কের হতে পারে না, মুনাফিকের কাছে আতঙ্কের। মুমিনের কাছে আল্লাহু আকবার হলো সাহসের, চেতনার, প্রেরণা। জোরে বলুন, আমরা মুনাফিক না মুমিন? মুমিনের আওয়াজ কেমন হয়? মুনাফিক না মুমিন? মুমিনের মতো একটা আওয়াজ দেবেন, সবাই পুরো এলাকা কাঁপাবেন। জোরে বলুন আল্লাহু আকবার। বুঝছই হয় না, এখন অনেক চাচাজিরা মুখ বন্ধ করে রেখেছে। আরেকটা আওয়াজ হবে, জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাংলাদেশ ব্যাংক স্টেটমেন্ট দিল, মনোযোগ দিয়ে শুনুন। 2 লাখ কোটি টাকা বাংলাদেশের তফসিলি ব্যাংকগুলো থেকে শিল্পপতিরা লোন নিয়েছে। অ্যাটেনশন প্লিজ, 2 লক্ষ কোটি টাকা। এগুলো কাদের টাকা? আমাদের। এই টাকা শিল্পপতিরা লোন নিয়ে খেলাপিরিন হয়েছে, ফেরত দিচ্ছে না। আচ্ছা, আপনারা বলেন তো, শিল্পপতিদের কি টাকার অভাব? এই টাকার অভাব? আরে ভাই, গাড়ি একটা নিজের তো 2টা, একটা দিয়ে অফিসে যায়, আর একটা দিয়ে বিদেশি মেহমান টেমান আসলে ওইটার সাথে মিটিং করতে যায়। আমার বউয়ের একটা, শালিরও একটা। এই যাদের গাড়ি বাড়ি, তারা 2 লাখ কোটি টাকা লোন নিয়ে ফেরত দিচ্ছে না যেই সময়ে। সেই সময়ের কাহিনী শুনুন। 18 জানুয়ারি 2021 দৈনিক যুগান্তরের রিপোর্ট। বাংলাদেশের সুনামগঞ্জ জেলার সাল্লা উপজেলার শ্যামারচর বাজার মসজিদের ইমাম মাওলানা হুসাইন আহমদ ব্যাংকে গেছেন টাকা তোলার জন্য। এই মাওলানা হুসাইন আহমদ শ্যামারচর বাজার মসজিদের ইমাম, তাহলে বেতনটা অন্তত 2 লাখ টাকা তো হবেই নাকি? কয় টাকা? কত? 5-7 হাজার টাকা। চাল আনলে নুন আনতে পারেন না, নুন আনলে পেঁয়াজ আনতে পারেন না, পেঁয়াজ আনলে সয়াবিন তেল আনতে পারেন না, সরিষা তেল তো পরের কথা। আমার ভাইয়েরা জোরে বলুন, সেই লোকটার টাকার দরকার আছে না নাই? আর শিল্পপতিরা উপচে পড়েছে। আপনি শুধু মানুষকে যদি ভালো না বানান, বেশি বেতন দিয়ে ভালো মানুষ বানাতে পারবেন না। মানুষ যদি ভালো হয়ে যায়, বেতন যদি প্রয়োজন অনুপাতে দেন, দুর্নীতি থাকবে না। আমার ভাইয়েরা, শিল্পপতিদের টাকা তো উপচে পড়েছে। এরপরেও রাষ্ট্রের 2 লাখ কোটি টাকা তারা চুরি করে ফেলেছে। আর একজন ইমাম সাহেব, যার সিনা কোরআনের আলোয় আলোকিত, তিনি গেছেন ব্যাংকে টাকা তোলার জন্য। কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট ছিল, গিয়ে দেখেন তার টাকা ছিল 10,000। এই টাকা ছিল কয় হাজার? তিনি দেখেন টাকা আছে 6,10,000। তো ব্যাংকের ম্যানেজারকে বললেন যে, ম্যানেজার, আমার টাকা তো ছিল মাত্র 10,000, বাকি 6 লাখ টাকা তো আমার না, আমি এটা নেব না।
আপনারা হইলে কি করতেন? নেওয়ার সম্ভাবনা আছে না নাই? আরে আস্তে করে দেখছি একটা চৌকিদার নিয়ে আসা, আস্তে করে চেক দিয়ে তুললে বাড়িতে হয়ে যাবে। ভাইরা আমার, দেখুন কোরআন কেমন আলোকিত মানুষ বানায়। মাওলানা হুসাইন আহমদ ম্যানেজারকে বললেন, ম্যানেজার এই টাকার মালিক তো আমি না, টাকাটা ফেরত নিতে হবে। ব্যাংকের ম্যানেজার বললেন, হুজুর টাকা তো আপনি ইচ্ছে করে নেন নাই, অনাকাঙ্ক্ষিত ভাবে আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে, আপনি নিয়ে চলে যান। মাওলানা হুসাইন আহমদ বললেন, টাকা ফেরত দিতে আপনার প্রবলেমটা কি? ম্যানেজার বলছেন যে হুজুর এই টাকা যদি ফেরত দিতে হয় তাহলে আমি শোকজ খাবো, টাকাটা ঢুকলো কেমনে এটার জবাব তো আমার দেওয়া লাগবে, আপনার অ্যাকাউন্টে ঢুকলো কেমনে? ব্যাংকের মিসম্যানেজমেন্টের প্রমাণ হবে, আপনি টাকাটা নিয়ে যান। দেখুন মাওলানা হুসাইন আহমদ বলেন, ও ম্যানেজার, তুমি এই টাকা নিলে যদি তুমি টাকাটা জমা নাও, ফেরত নাও, তাহলে তোমার চাকরি চলে যায়। এই তো শুনে রাখো, আমি যদি এই টাকা ফেরত না দেই তাহলে আমার জান্নাত চলে যায়। এই কয়টা টাকার জন্য আমি জান্নাত হারাতে চাই না। আপনি যদি এই জান্নাতের বিশ্বাস আপনার এই শিশুদেরকে যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের মাথায় যদি বদ্ধমূল করে দিতে পারেন, আমি যদি রাষ্ট্রের টাকা চুরি করি হাসরের ময়দানে জবাব দিতে হবে, আমি জান্নাত হারিয়ে ফেলবো। এরা যদি সেই রকম উন্নত মানসম্পন্ন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়, সামনে টাকা পড়ে থাকবে, মাওলানা হুসাইন আহমদের মতো টাকা ঘরে নেবে না, রাষ্ট্রের কোষাগারে জমা দেবে। আপনি যদি সন্তানদেরকে এরকম মূল্যবোধ সম্পন্ন বানাতে পারেন, তাহলে বাংলাদেশ টেকসই উন্নয়নে উন্নত হবে। এমন উন্নত আমার দেশ হোক, আমরা তা চাই কি চাই না? চাইতে হলে শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনকে বাদ দিতে হবে না যুক্ত করতে হবে? ইন্টারিম গভর্নমেন্ট এখন চলছে, এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের কাছে আমরা দাবি করছি, সামনের সিলেবাসে আমরা দেখতে চাই শিক্ষা ব্যবস্থাকে ইসলামের আদলে ঢেলে সাজানো হয়েছে। এই জোরে বলুন, আমরা তা চাই কি চাই না? আরেকটা কথা আমাদের সামনে সাফ, কথা কিন্তু সাফ। সাফ কি? সামনে আওয়ামী লীগ আসবে না, বিএনপি আসবে না, জাতীয় পার্টি আসবে না, জামাত আসবে, এটা আমরা এটা আমরা বলতে চাই না। আমাদের কথা হলো, ক্ষমতায় যাবে তারা যারা নির্বাচনী ইশতেহারে এটা ঘোষণা করবে যে আমরা ক্ষমতায় গেলে প্রাইমারি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কোরআনের শিক্ষা এবং কওমি মাদ্রাসার মতো অনুশাসন শিক্ষা ব্যবস্থায় বাধ্যতামূলক করব, এটা আমরা নির্বাচনী ইশতেহারে দেখতে চাই। এই জোরে বলুন, চাই কি চাই না? যারা আমাদের সামনে এটা বলবে, আমরা তাদেরকে সামনের নির্বাচনে তাদের পাশে থাকবো, ঠিক না? কেন করবেন? এই কিশোরদেরকে যদি আপনি আলোকিত মানুষ বানাতে চান, 20 বছরের প্ল্যান করতে হবে। আপনার ওই টিকিট মাস্টার যখন দুর্নীতি করবে না, আপনার ইনকাম ট্যাক্স অফিসার যখন দুর্নীতি করবে না, তখন আপনার দেশ আলোকিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন। সবাই একটু জোরে আওয়াজ করে বলুন আমিন। জোরে আওয়াজ করে বলুন, যদি আমরা দেশকে আলোকিত করতে চাই, শিক্ষা লাগবে কিসের? এরা তো শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম একদম বাদ দিয়ে ফেলেছিল। আবার আমরা বললে রাগ করে, আলিয়া মাদ্রাসার বইগুলো ক্লাস 9-10-এর, আমি 2009 সালে দাখিল পাস করেছি, ওই সময় আমি বোর্ডের মেধা তালিকায় স্থান পেয়েছিলাম। এরপরে 11তে আলিম, ওইটাতেও বোর্ডের মেধা তালিকায় স্থান পেয়েছিলাম। বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স ফুল ফি স্টুডেন্টশিপ। ভাইরা আমার, মনোযোগ দিয়ে শুনুন, কি করে গেছে শিক্ষা ব্যবস্থা? ঢুকেছে ছাত্র, বেরিয়েছে সন্ত্রাসী। কথা তো ছিল ঢুকবে মানুষ, ঢুকবে ছাত্র, বের হবে সোনার মানুষ হয়ে, ঠিক কিনা? মাদ্রাসার ছাত্ররা যেভাবে বের হচ্ছে, সেখানে তারা কি করেছে? আলিয়া মাদ্রাসার ক্লাস 9-10-এর বইটা কেমন ছিল? ইংরেজি বই খুললে বের হতো প্রথম প্যাসেজ, প্রথমটা ছিল ম্যান ইজ ক্রিয়েটেড, মানুষকে সৃষ্টি করা হয়েছে। এই জোরে বলুন, মানুষকে কি করা হয়েছে? তা আপনারা বলুন তো, সৃষ্টিটা করেছেন কে? অনেকে মুখ খুললেন না, আপনারা কি অন্য কারো দ্বারা সৃষ্টি নাকি? এই জোরে বলুন, সৃষ্টি করেছেন কে? পরের লাইনে বলা হয়েছে, আল্লাহ হিমসেলফ ইজ দ্য ক্রিয়েটর। কত সুন্দর কথা বলছে। মানুষ যে তুমি পড়তে আসছো, তুমি কিন্তু এমনিতে হও নাই, তোমাকে সৃষ্টি করেছেন একজন। জোরে বলুন, তিনি কে? শেখাচ্ছে ইংরেজি, জানাচ্ছে ইসলাম, আল্লাহর পরিচয়। চাইলেই শিক্ষা ব্যবস্থা এমন করা যায় কি যায় না? এটাই তো ছিল আগে। 2 নাম্বার প্যাসেজ, হাদিস মিন্স স্পিচ। The speech delivered from the holy mouth of Nabi Karim sallallahu alayhi wasallam has been styled as hadith. আলিয়া মাদ্রাসার বইয়ের 2 নাম্বার প্যাসেজে বলা হয়েছে, হাদিস মানে হলো বক্তব্য। এই ধরে বলুন, হাদিস মানে কি? কিন্তু বল্টু সল্টুর বক্তব্যকে হাদিস বলে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে হাদিস বলা হয়। কত সুন্দর কথা। এটা মাদ্রাসার ইংরেজি বইয়ে ছিল, আলিয়া মাদ্রাসার। 3 নাম্বার প্যাসেজ, the verbatim meaning of Fatiha is being লম্বা, আমি তো এক লাইন বলেছি। ওইটা হাদিসের পরিচয়, প্রথমটাতে আল্লাহর পরিচয়। 3 নাম্বার, the verbatim meaning of Fatiha is beginning or opening.
ফাতিহা শব্দের অর্থ হলো খোলা। শুরু করা। এই বাবা জিরা চাচা জিরা বলুন তো, কোরআন শরীফ খুললে প্রথম কোন সূরা বের হয়? আরো জোরে, কোন সূরা? কোরআন শরীফ শুরু করলে কোন সূরা বের হয়? এইটা ইংরেজিতে দিয়েছিল মাদ্রাসার ইংরেজি বইয়ে। 4 নম্বরে ছিল আবু বকরের জীবনী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গিয়েছিলেন, হে আমার কন্যা, আমি তো ব্যবসা করতাম। আবু উবাইদা ইবনুল জাররাহ এবং আলী মিলে আমার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু ভাতা নিযুক্ত করেছিল। এই ভাতার টাকা আমি নিয়েছি। আমি মারা যাওয়ার পরে যদি আমার ঘরে কিছু টাকা অতিরিক্ত পাওয়া যায়, সেই টাকা ফেরত দিও। এখন আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয়, ফাতিহার পরিচয়, আবু বকরের আদর্শ, এগুলো আমাদের পাঠ্যপুস্তকে থাকার দরকার আছে না নাই? না, দরকার নাই। যদি আপনি আপনার ছাত্রদেরকে লুটেরা বানাতে চান, সন্ত্রাসী বানাতে চান, তাহলে আবু বকরের জীবনের দরকার নাই। কিন্তু যদি আপনি আপনার ছাত্রদেরকে আলোকিত মানুষ বানাতে চান, তাহলে আবু বকর, ওমর, আলী, উসমানের জীবনের কোনো বিকল্প নাই। আপনি দিয়েছিলেনটাকে এগুলো বাদ দিয়ে ক্লাস 5 এর বই খুলুন, 99 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে ব্যাং আর টিকটিকির গল্প। হেরা বইছে কুত্তা বিলাই, প্রাণী, ব্যাং স্যাং, এগুলো ব্যাং স্যাং এর গল্প দিয়ে বইরে ফেলছে বই। জোরে বলুন, আবু বকর সিদ্দিকের সেই গল্প বইয়ে থাকার দরকার আছে না নাই? না, এরা চিন্তা করছে যে আমরা তো ছাত্রলীগের নেতা বানাবো বিদেশে বাড়ি বানানোর জন্য। এরা যদি আবু বকরের আদর্শ থাকে যে 10 বছর রাষ্ট্র চালানোর পরে ফেরত দেওয়ার আদর্শ, তাইলে তো কানাডায় বাড়ি বানানো যাবে না। এই কারণে তারা এই শিক্ষা ব্যবস্থা থেকে আবু বকরের জীবনে বাদ দিয়েছিল। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, দ্রুত, শুধু মাদ্রাসার বই নয়, এটা তো আলিয়া মাদ্রাসার বইয়ে ছিল, 90% মুসলমানের এই দেশে স্কুল কলেজের বই আল্লাহ রাসূলের পরিচয় ইসলাম থাকতে হবে। বইগুলোকে ইসলামিক কালচারের আদলে সাজানো হোক। আপনারা তা চান কি চান না? ভাই, আপনারা কোন দেশের নাগরিক বলেন তো? আরো জোরে, কোন দেশে? এই বাংলাদেশ চলে কাদের টাকায়? বই ছাপা হয় কাদের টাকায়? আপনাদের সামনে আমার প্রস্তাব হলো, সামনের শিক্ষাবর্ষে, এই যে নতুন শিক্ষাবর্ষ আসছে জানুয়ারি, এই জানুয়ারিতে যে বই আসবে, সেই বইয়ে আল্লাহ, রাসূল, ইসলাম, তাওহীদ, রিসালাত, কোরআনের শিক্ষা এগুলো থাকবে। আর শিক্ষা ব্যবস্থার প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত আল্লাহর কালাম পড়ানো বাধ্যতামূলক করতে হবে এবং মাদ্রাসার অনুশাসন চালু করতে হবে। আমরা তা চাই কি চাই না? কে কে চাই? দুইটা হাত উঁচু করে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। সবাই জোরে বলে আমিন। হাত নামান ভাইয়েরা আমার। বাংলাদেশকে যদি আমরা শান্তিময় করতে চাই, জোরে বলুন, তাহলে কি লাগবে? আরো জোরে, কি লাগবে? আমি শিক্ষা ব্যবস্থার কথা বললাম, আমি বাকি 2-4 মিনিটে নারীদেরকে নিয়ে কয়েকটা কথা বলতে চাই। বাংলাদেশকে যদি আপনি সমৃদ্ধ করতে চান, তাহলে দেশকে নারীর জন্য নিরাপদ করতে হবে। কাদের জন্য নিরাপদ করতে হবে? জোরে বলুন। নারীদের জন্য। আল্লামা নূর হুসাইন কাসিমি রহিমাহুল্লাহ, আমাদের হুম আবা উনা, আমাদের পূর্বপুরুষ তো তারা, তিনি বলে গেছেন পৃথিবী নিরাপদ থাকবে যদি নারীরা নিরাপদ থাকে। আপনাদের এই যে ভাস্করখিলা মাদ্রাসার মুহতামিম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, তিনি হয়েছেন কার্পেট থেকে নারীর, কার্পেট থেকে নবী থেকে উম্মত, প্রেসিডেন্ট থেকে নাগরিক, পীর থেকে মুরিদ, হুজুর থেকে মজুর, সবাই আসে কার্পেট হয়ে। এই মায়ের জন্য যদি আপনি পৃথিবীকে সিকিউর করতে না পারেন, তাহলে পৃথিবী টিকবে না, এই সভ্যতা টিকবে না। মহিলা যদি না থাকে, পৃথিবী তো নাই, কারণ আমরা আসি কার্পেট থেকে। এখন পৃথিবীকে আপনি নারীর জন্য কিভাবে নিরাপদ করতে পারবেন? 22 ফেব্রুয়ারি 2022 বাংলাদেশের সবগুলো পত্রিকায় রিপোর্ট এসেছিল। লন্ডন ভিত্তিক একটি সংস্থা, নাম হচ্ছে এনশিওর মাই ট্রিপ। তারা গোটা পৃথিবীর বিভিন্ন দেশে জরিপ করেছে। গোটা পৃথিবীর বিভিন্ন নগরীতে তারা গেছে, ওই নগরীর মানুষের জীবন মান দেখেছে, সেখানে নারীরা কিভাবে চলে, পুরুষরা কিভাবে চলে, সেটা তারা অবজার্ভ করেছে। অবজার্ভ করে এনশিওর মাই ট্রিপ গোটা পৃথিবী জরিপ করে বলেছে, বর্তমান পৃথিবীতে নারীর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর হলো দিল্লি এবং কলকাতা, আর বর্তমান পৃথিবীতে নারীর জন্য সবচেয়ে নিরাপদ শহর হলো মদিনা। এই সবচেয়ে নিরাপদ শহরের নাম কি? তাহলে আপনি যদি আপনার মেয়ের জন্য, আপনি যদি আপনার স্ত্রীর জন্য, আপনি যদি আপনার মায়ের জন্য বাংলাদেশকে নিরাপদ করতে চান, তাহলে আদর্শ লাগবে দিল্লির না মদিনা। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, নারীদের জন্য বাংলাদেশ নিরাপদ হয়ে যাবে। ভাইয়ারা আমার, ফাউল কথা বলা হচ্ছে। এই যে এরা আমাদের সাথে টেক্কা দিতে চায়। এদের দেশে জাতিসংঘ বলছে 46 লক্ষ কন্যা শিশুর ভ্রূণ হত্যা করা হয় 1 বছরে। কয় লাখ? এরা কি সভ্য না অসভ্য? আরে ভাই, এদের যন্ত্রণায় তো গরু ভালো করে প্রস্রাব করতে পারে না। গরুর পাছায় লম্বা গ্লাস নিয়ে দাঁড়ায় থাকে।
এ মন্দির ভাঙছে তো এগুলো পাগল ছাগল সব। নরেন্দ্র মোদী কোন সুস্থ মানুষের নাম না, নরেন্দ্র মোদী পৃথিবীর একটা পাগল এবং মস্ত বড় সন্ত্রাসীর নাম। সম্মানিত হাজিরিন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বলেছে এখানে রাম মন্দির টাম মন্দির কিচ্ছুই ছিল না, এখানে ছিল মসজিদ। এরপরে তারা মন্দিরগুলো ভেঙেছে। এরা অসভ্য। মা বোনদেরকে বলতে চাই, অসভ্যদের আদর্শ বাংলাদেশে আনার চেষ্টা করবেন না। আমরা আদর্শ চাই মদিনা। জোরে বলুন, আদর্শ চাই কিসের? তাহলে নারীর জন্য পৃথিবী নিরাপদ হবে। শুনে যে বলছিলাম যে এরা 50 কোটি মানুষ, এদের দেশের 50 কোটি মানুষ খোলা জায়গায় টয়লেট করে, মলত্যাগ করে। আচ্ছা, আপনাদের এই এলাকার নাম কি? আরে ইউনিয়নের নাম বলেন না, আরো জোরে, ইউনিয়নের নাম কি? এই মহিনন্দ এলাকায় মানুষের ঘরে ঘরে টয়লেট না থাকলেও লেট্রিন তো আছে। লেট্রিন না থাকলে বাথরুম আছে না? বাথরুম না থাকলে টাট্টি আছে না? আর এইখানে করে কি জানেন? আমি কলকাতায় গেছি, ইন্ডিয়ান অনেকগুলো প্রদেশে আমি গেছি ওয়াজ করতে। আশ্চর্য ব্যাপার, আমরার বেড়াইনে টাট্টি না থাকলেও তো প্রস্রাব পায়খানা ধরলে উক্কেদের ভিতরে হইলে যায় কি যায় না? আরে এরা কতটা অসভ্য, উক খেতেও যায় না, এরা ধান খেতেও যায় না, মানুষের সামনে রেল লাইনের মাঝখানে বয়ে পড়ে। এরা আমাদেরকে সভ্যতার সবক দিতে আসে। আরে বেটা, আমাদের থেকে নরেন্দ্র মোদীর অনুসারীরা যদি সভ্যতার সবক দিতে আসে, আমরা বলবো কয়েক হাজার বছর পিছিয়ে আসো তোমরা। সম্মানিত হাজিরিন, এরা গরুর প্রস্রাব খায়, আমরা খাই গরুর কলিজা। এরা কোনোদিন আমাদের সাথে টেক্কা দিতে পারবে? আদর্শে কতটা পিছিয়ে দেখেন না। জাতিসংঘ বলছে তাদের দেশে 46 লক্ষ কন্যা শিশুর ভ্রূণ হত্যা করা হয় এক বছরে। আমাদের দেশের রিক্সা চালকরা মেয়েদেরকে মেরে ফেলে না। ভারতের কোটিপতিরা যখন দেখে তার স্ত্রী প্রেগনেন্ট, হাসপাতালে নিয়ে আলট্রাসোনোগ্রাম করায়। আলট্রাসোনোগ্রাম করিয়ে দেখে পেটের ভেতরের বাচ্চাটা ছেলে না মেয়ে। যদি দেখে মেয়ে, তাহলে ইঞ্জেকশন পুশ করে অ্যাবর্শন করিয়ে মেরে ফেলে। ভাইয়ারা আমার, চমৎকার একটা বিষয় মনে পড়েছে। আমি একজন নায়িকার নাম বলবো। এখন তো স্মার্ট বক্তা হইলে নায়িকার নাম কর লাগে, আছে না? নাই, বিশ্ব সুন্দরীর নাম করেছে। তা আমি এই জন্য বলবো না। তামিল একজন অভিনেত্রী, তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, মনিকা আলী। আমি পত্রপত্রিকায় যেহেতু লেখালেখি করি, আমি এটা নিয়ে একটু লিখতে চেয়ে তার বায়োগ্রাফিটা আমি জানতে চাইলাম। গুগলে সার্চ দিয়েছি মনিকা আলী। অবস্থা এরকম যে তাকানোর মতো অবস্থা নাই। কিন্তু মনিকা আলীর সেই ইন্টারভিউ পড়ে আমার চোখে পানি এসেছে। মনিকা আলীকে সাংবাদিকরা বলছে, ওয়াই হ্যাভ ইউ অ্যাকসেপ্টেড ইসলাম? হায় মনিকা, তুমি তো অনেক লেখাপড়া করেছো, তুমি ইসলাম গ্রহণ কেন করলে? কারো প্রেমে কি পড়েছো? মনিকা আলী অশ্রুসিক্ত হয়ে বলেছে, হ্যাঁ আমি তো প্রেমে পড়েছি। সাংবাদিকরা ক্যামেরা এই সামনে মাউথপিস নিয়ে বলছে, কার 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 বলো বলো। তিনি বলছেন, আমি যার প্রেমে পড়েছি তোমরা তাকে এনে দিতে পারবে না। সাংবাদিকরা বলছে, কে তিনি? মনিকা আলী বলছেন, আজ থেকে 1500 বছর আগে মক্কার ধুধু মরুভূমিতে জন্মগ্রহণ করে মদিনার খেজুর বাগান বিশিষ্ট এলাকায় হিজরত করে নারীর জীবনকে আলোকিত করে দিয়েছেন যে বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তার প্রেমে পড়েছি। সাংবাদিকরা বলল, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস? কারণটা কি? এই কারণটা বলে আমি শেষ করব ভাইরা আমার। মনিকা আলী বলছে, দেখো আমাদের ধর্মে, হিন্দু ধর্মে কোন নারীর যদি হাজবেন্ড মারা যায়, তাহলে ওই নারীকে জীবন্ত পুড়ে মারা হতো। এইটাকে কি বলা হতো? আইনটাকে কি বলা হতো? সতীদাহ। হ্যাঁ ছেলেরা ভালো করে শোনো, স্কুলে কলেজে যারা পড়ো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা অধ্যয়ন করছো না, শোনো ভালো করে। এই ভারতে নিয়ম ছিল, কোন হিন্দু মহিলার যদি হাজবেন্ড মারা যায়, তাহলে ওই মহিলাকে, হিন্দু মানুষ মারা গেলে আপনাদের এলাকায় কি করে? জানাজা দেয় তো নাকি? কি করে? ওই স্বামীকে যখন পুড়ায়, তখন ওই মহিলাকে সাদা কাপড় পরিয়ে বিধবাকে জ্যান্ত স্বামীর চিতায় পুড়ে মরতে বাধ্য করা হতো। এখন বলুন তো, এই আইনটা মানবিক না অমানবিক? মিডিয়াকে কয়দিন এটা নিয়ে কথা বলতে বলেছেন? হৈমন্তী ছোট গল্পে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারমিডিয়েটে পড়েছি, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন হিন্দু সমাজে নারীরা যৌতুকের কারণে কতটা নিগ্রহের শিকার। কই, আমার ইসলামে তো যৌতুক ছিল না। আমার ইসলামে তো ছিল যৌতুকের উল্টা বিধান। যৌতুক হলো মেয়ের বাবা যদি ফকির হয়, বাজারে বাজারে ভিক্ষা করে হলেও পণ দেবে। আর মোহর হলো ছেলে যদি গরিব হয়, এই মিনিমাম মহারানা মেয়ের পায়ের কাছে দিয়ে তাকে সম্মানের সাথে ঘরে তুলে আনতে হবে। দ্য রাইটস অফ উইমেন ইন ইসলাম। আমার ভাইয়েরা, এই ভারতে হিন্দু মহিলাদের যখন হাজবেন্ড মারা যেত, তাদেরকে স্বামীর চিতায় জ্যান্ত পুড়ে মারা হতো। 1829 সালে লর্ড বেন্টিকে এসে পুড়ে মারার আইন বন্ধ করলো। পুড়ে মারা যাবে না,
এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি আন্দোলন শুরু করলেন, তোমরা যেই মেয়েদেরকে আগে স্বামী মারা গেলে পুড়ে মারতে, আমার দাবি হলো এই মেয়েরা তো স্বামী মারা গেছে, আমরা কিছু পুরুষ আছি যাদের বউ মারা গেছে, আমরা যেন ওই মেয়েদেরকে বিয়ে করতে পারি, এই ধরনের আইনত বৈধতা দাও। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন এই কথা বললেন? কত বড় অন্যায়! এই কারণে ভারতে হিন্দুর আন্দোলন শুরু করলো। তিনি এই আন্দোলনকে উপেক্ষা করে তার যে আন্দোলন সেটা তিনি দাবি জানাতে লাগলেন। জানাতে 1856 সালে এই ভারতের প্রথম হিন্দু বিধবা নারীদেরকে, যাদেরকে আগে পুড়ে মারা হতো, তাদেরকে কোনো পুরুষের বউ মারা গেলে বিয়ে করা আইনত বৈধতা দেওয়া হয়েছিল। আজকের মানুষেরা, মুসলিম নারীরা, কলেজের মেয়েরা, ছেলেরা জানে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে 1300 বছর আগে আমার প্রাণের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা নামের 40 বছর বয়স্ক একজন বিধবা নারীকে, যার আগে 2 জায়গায় বিয়ে হয়েছে, 2 জায়গা থেকে সন্তান ছিল, সেই বিধবা সম্ভ্রান্ত সম্মানিতা সুশিক্ষিতা বহুগুণে গুণান্বিতা নারীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 1856 সাল থেকে 1400 বছর আগে 25 বছর বয়সের যুবক থাকা অবস্থায় 40 বছরের বিধবা খাদিজাকে নিজের প্রথমা স্ত্রীর মর্যাদা দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে 1300 বছর আগে আমার রাসূল এই পৃথিবীতে বিধবা নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করেছে। মনিকা আলী বলছে, আমি এগুলো পড়েছি, এগুলো পড়ে আমি ইমান এনেছি। আজকের পৃথিবী ছুটছে ইসলামের পেছনে। ডেইলি মেইল একটা রিপোর্ট প্রকাশ করেছে কয়েকদিন আগে, গোটা পৃথিবীতে প্রতি বছর প্রচুর মানুষ ইসলাম কবুল করছে। তারা বলছে যে এভাবে যদি চলতে থাকে তাহলে 2050 সাল নাগাদ গোটা পৃথিবী ইসলামের দখলে চলে যাবে। আপনারা বোধহয় খুশি না নাকি? ইসলামের দখলে পৃথিবী আসুক, আমরা তা চাই কি চাই না ভাইয়েরা আমার? কিন্তু বিষয়টা হলো যে এই যে এত পরিমাণ মানুষ ঈমান আনছে, এর 4 ভাগের 3 ভাগ হলো মহিলা, 4 ভাগের 3 ভাগ কি নারী। তারা দেখছে যে ইসলামে আসলে নারী নিরাপদ হয়। এজন্য আমরা যদি আমাদের দেশে নারীদেরকে নিরাপদ করতে চাই, তাহলে আদর্শ লাগবে দিল্লির না মদিনার। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়, নারীর জন্য নিরাপদ হয়ে যাবে বাংলাদেশ। শেষে একটা কথা বলতে চাই, এই বাংলাদেশে দেখুন, এরা এই যে উত্তরপ্রদেশে, ভারতের উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ 1000 মুসলমানকে হত্যা করেছে গরু কুরবানি করার অপরাধে। বাংলাদেশে এই হিন্দুরা খিনজির, শুকর, তারা ধর্মীয় নিয়ম অনুযায়ী বধ করে খায় না? খায় কি খায় না? বাধা দেওয়া হয়েছে। এরপরেও তারা বাংলাদেশের বিরুদ্ধে যে প্রোপাগান্ডা চালাচ্ছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, দিনে দিনে বহু বাড়ি আছি দেনা, শুধিতে হইবেরি। আমাদের সামনে আছে কাশ্মীরের দেনা পাওনা, আমাদের সামনে আছে বাবরি মসজিদের দেনা পাওনা। যদি উৎপাত করো, গরুর মুখ খাওয়া পাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা বেঁচে আছেন, এরা শাহজালালের অনুসারী। যদি নরেন্দ্র মোদী আবার গৌর গোবিন্দ হয়ে আসে, আমরা আসবো শাহজালাল হয়ে। শাহজালাল যেমন গোবিন্দকে পেছনের দরজা দিয়ে পালাতে বাধ্য করেছিলেন, এই শাহজালালের অনুসারীরা বাংলাদেশ থেকে আবারও গর্জে ওঠে। বর্তমান পৃথিবীর গৌর গোবিন্দ নরেন্দ্র মোদীকে পেছনের দরজা দিয়ে পৃথিবী থেকে পালাতে বাধ্য করে আবারও রাম মন্দির ভেঙে তছনছ করে সেখানে আমরা আবারও বাবরি মসজিদ নির্মাণ করব। জোরে বলুন, আমরা তা চাই কি চাই না? আদর্শ লাগবে কোরআনের। আমি খানিকটা অসুস্থ হয়ে পড়েছি, এবং শরীর খুব দুর্বল, লাগাতার 5-6 ঘন্টা করে কথা বলতে হয়। সেই জন্যে আমি খুব স্লো মোশনে কথা শুরু করেছিলাম। আমার মুরব্বী আমাকে নির্দেশ দিয়েছিলেন অন্তত 9টা পর্যন্ত চালাতে, আমি 9টা 2 মিনিট পর্যন্ত গেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আপনাদের জন্য দোয়া করি। বাংলাদেশ কোরআনের হবে, আলোকিত হবে, সমৃদ্ধ হবে। আমরা কোরআন দিয়ে বাংলাদেশকে সাজাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন। সবাই একটু জোরে আওয়াজ করে বলুন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।